যা নৌকাটা দিবা আছে, তার নৌকার দিয়ে ছবি তুলে। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আজ তৃতীয় দিনে পদার্পণ করেছে আমাদের পুজো। তো আজকে এই তৃতীয় দিনে থাকবে সকালের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া, সাথে সন্ধ্যাকালীন কিছু একদম ছোট্ট করে কিছু গান বাজনা অনুষ্ঠান। তো আজকের সকালে উঠেই তোমাদের সামনে আর ইন্ট্রো না করে চলে এসেছি একদম রান্নাঘরে। আজকে সবজি কাটা হচ্ছে, বাঁধাকপি। ও গাইস, এখানে দেখতে পাচ্ছ আজকে সকালের মেনু ছিল বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বিচা কলার তরকারি, চাটনি আর ডাল। ঠিক আছে, তো আপাতত এটাই সকালের মেনু। অ্যান্ড দেন নাও এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি সকালবেলায়, মানে দুপুরবেলায়। তো দেখতে পাচ্ছ এখানে সবাই খেতে বসেছে, আর এখানে খাওয়ার পরিবেশনার দায়িত্বে আছে কেঠা সৌরভ, আচ্ছা খোকা, আমাদের র্যান্টি আছে, খুকি আছে এখানে দেখতে পাচ্ছ। তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো। মোটামুটি আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু বিশ্রাম নেওয়া হবে, তারপরে সান্ধ্যকালীন অনুষ্ঠান হবে গান বাজনার। হ্যাঁ, সব ঠিকঠাক চলুক, সবাই অপেক্ষায় থাকবো কেমন অনুষ্ঠান হবে। আমি এখানে ঢাক বাজাচ্ছি, আমি ছটায় জয়েন দেবো। গরিবের ছেলে, খুব কষ্টে মানুষ হয়েছে। ঠিক আছে, বাইরে থেকে কেমন সাজানো হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আমার তো বেশ দারুণ লাগছে। আর একটু পরেই সন্ধ্যাকালীন একটা ছোট্ট অনুষ্ঠান রাখা হয়েছে, মানে একদম ছোট্টই, নিজেদের বাড়ির মানুষজন দু একজন একটু গান টান করবে, এই সমস্তই একটু প্রোগ্রাম রাখা হয়েছে। তো আর কিছুক্ষণ পরেই শুরু হবে, যদিও বাইরে থেকে আলোর রোশনাই করা হয়েছে। সত্যি গণেশ খুব ভালো সাজিয়েছে। আমাদের পুরনো মাইক যে বাজায়, একদম বিগত 20 বছর ধরে বাজাচ্ছে সেই গণেশ। তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট পাশের, মানে পাশাপাশি যাদের বাড়ি, সেই সময় বাচ্চা কাচ্চাগুলো একটু নাচানাচি করছে গানের সাথে। আর এই হচ্ছে পুজো মণ্ডপ। পুজো মণ্ডপে এখন দেখতে পাচ্ছ, তার একটু পরেই শুরু হয়ে যাবে। তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো। সন্ধ্যে 8টায় অনুষ্ঠিত হতে চলেছে কুমার প্রবীণ নাইট সঙ্গীতানুষ্ঠান। সকল হান্ডা পরিবারের সকলকে 8টার মধ্যে মণ্ডপ প্রাঙ্গণে চলে আসবে। আমরা এখন কিছু সময়ের জন্য একটু গান বাজনা জগতে চলে যাব। গানের আগে দু একটি কথা বলছি। প্রথমত, গান আমি করি সেটা শুধুমাত্র শখেই গান করি। গানের কোনো গ্রামার বলতে কি সেটা আমি জানি না, যেটুকু মন থেকে আসে সেইভাবেই আমি গাই। তার জন্য ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন। আমরা সদ্য হারিয়েছি আমাদের পরিবারের একজন সদস্য অঞ্জন পোড়ালিকে। তাই আমরা এবারের পুজোতে অনেকখানি ভারাক্রান্ত। সেই কারণে আমাদের সবকিছুই যেন একটা কিরকম কষ্টের মধ্যে কাটছে। সদ্য হারিয়েছি, তাই আমরা অনুষ্ঠানের আগে
মিনিট ওনার আত্মার শান্তির উদ্দেশ্যে এবং বিগত দিনে যারা যারা ছিলেন তারাও এখন আমাদের মধ্যে নেই, সবাই আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব, তারপরে অনুষ্ঠান শুরু করব। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলা হে যাই। তো হে গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে এই সবে ঘুম থেকে উঠলাম এখন। তো আজকে তোমাদেরকে তো ব্লগের শুরুতেই বলেছিলাম যে সকালবেলা এবারে ভাসান হবে, তো সেই জন্য সব রকম আমরা প্রিপেয়ার হচ্ছি। তো আর পুজো সবে মাত্র শুরু হয়েছে, তো পুজো শেষে প্রায় আমরা শান্তি জল নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, টিফিন করে তারপর আজকে পুজোর মানে ঠাকুর ভাসান হবে সকালবেলা। যেহেতু একটা শোকের পরিবেশ তৈরি আছে এবারে, তো সেই জন্য আমরা সবাই মিলে গোটা পরিবারের সকল সদস্য মিলে ডিসিশান নিয়েছি যে এবারে সকালবেলাতে ঠাকুর ভাসান হবে। বাবাকে নিয়ে যাব আমরা ভাসানের জন্য। যদি কারো 2-4 কথা বলার থাকে বলতে পারেন। পবিত্রার কাছে এক মহান ব্যক্তি, পবিত্রার কাছে কিছু 2-4 কথা রাখার জন্য অনুরোধ করছি। এই পুজো এখন বিশ্বর বাবাকে আমরা ভাসানের জন্য নিয়ে যাচ্ছি। আপনি কিছু বলুন 2-4 কথা। কেমন লাগলো আপনার পুজোটা? হান্ডা ব্লগ থেকে আমি আপনার কাছে কিছু বক্তব্য রাখার জন্য বলছি। হান্ডাবাড়ির পুজো সবসময় ভালো লাগে, নতুন করে কিছু বলার লাগে না। হ্যাঁ, এবং এই পুজো একটা অন্তরের টান, সেই জন্য এখানে আসা। তো সব মিলিয়ে মোটামুটি পুজো ভালো কাটলো। তো এই বছরটা আমাদের বলেইছিলাম যে আমরা একটু মন ভারাক্রান্ত, আমাদের একজন গুণী সদস্যকে আমরা হারিয়েছি, যার জন্য আমরা সব মিলে মোটামুটি পুজোটা কাটলো। জয় বাবা বিশ্বকর্মা, সবাইয়ের মঙ্গল। আপনাকে 2-4 বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে পুজো শেষে এখন শান্তি জল দেওয়া হচ্ছে। তো সকলেই আছি এখানে, আমরা দেখতে পাচ্ছ তোমরা, সবাইকে শান্তি জল দেওয়া হচ্ছে। প্রতিটাই সদস্যই বাড়ির এখানে আমরা উপস্থিত আছি। আর কিছুক্ষণ পরেই আমরা ঠাকুর বের করব, তারপরে আমরা ঠাকুর নিয়ে যাব ভাসানের উদ্দেশ্যে। আর এখানে রান্নাঘরে এসে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে এখন। নৌকাটা দিবা আছে, তার নৌকার দিয়ে ছবি তুলে রঙিন তুলবে। আর রঙিন কালার করো। একটা ওই যে কাশ্মীরের আসেনি রঙিন, রঙিন লাল যদি না হয় এখন বুঝতে পারো কি অবস্থা। লাল আমার দাম দরকার নেই, দরকারে লাল লঙ্কা দাও। লাল নৌকা কাই পাবে? এই তো লেখা আছে লাল মির্চা। হ্যাঁ, দাঁড়া মুখি এত বকা চাই। আবার বেশি কথা বলে। ওই তো চিলি লেখা আছে। আর এখানে কি লিখেছে? এই তো চিলি পাউডার। চিলি মানে তো নৌকা। আরে এই তো লাল মির্চি লেখা আছে। তাহলে তো আমি তো বলি যে লাল মির্চা লেখা আছে। হ্যাঁ, তো লাল হয়নি কেন? ওই তো যত বোকা, যত নৌকার বোকা, যত বাজে নৌকাও মিশানো। মির্চি ছিল ব্র্যান্ডেড কোম্পানি হচ্ছে যে যত ব্র্যান্ড হচ্ছে কি আছে? যত ব্র্যান্ডের নামই দুইটা নুন কাটা আছে, কাটা নুন দিলে নিজে রাখতে গঠনমূলক থাকে।
দেখছেন, ফেসবুক থেকে হান্ডা ব্লগকে আপনি সাবস্ক্রাইব করবেন আর বিদাস অ্যাকাউন্ট ফেসবুকতে আপনি ফলো করে থাকুন। প্রত্যেকটি পরিবারে আমার তরফ থেকে একটি করে মিষ্টি থাকবে। ঠাকুর ভাসানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আপাতত বাড়ির পাশে পুকুর আছে ওখানে, তো সবাই মিলেই আমরা যাচ্ছি। তো চলো, তোমরাও চলো।
বেশি জানো, ওর সঙ্গে লাস্টে কে খায়? নষ্ট করেনি কি? সেদিন পটল ঘন্ট সব নষ্ট করেছে। আমি দেখে বস বস বস, এই তো কাকিমা একটা দিত, তাকেও সে দেয় মাথা প্রকাশ মিস। মাথা প্রকাশ Because my relation, like, I am from Medinipur. কোন মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর my district. না, এটা বাংলায় বলো। কথা ঝপং ঝপং। এটা যে আমি নরম নরম। এটা কেমন অনুভূতি হচ্ছে এটা আমাকে ধরুন, আমি বলছি। আমি বলছি টক ইন ইংলিশ। আই এম ডডং ডডং। Only আমি ইংলিশ কামং কামং। জাস্ট এনজয়। ওকে, আমি জাস্ট এনজয় নাও। Only মেম্বারশিপ। আমি এসছি এখন পশ্চিম মেদিনীপুর। না না জাস্ট আ মিনিট। I am from লন্ডন লন্ডন মেদিনীপুর। লন্ডন না আমেরিকা My relation is my cousin, my cousin family. Okay, my big brother in Subodhip Handa family. He is not your brother. Vishwama Puja festival. I am happy always Cousin brother. and this. আরে ব্রাদার। কি বাংলা বলবো? কাজিন বাজার বলো কাজিন তো বলতে হয়। আমি খুব খুশি আজকে আমি মহিষাদল এসে এইটা বাংলায় বলো শুদ্ধভাবে বলো আজকে আমি একটা বিশ্বকর্মা পুজোয় এসে আমি খুব খুশি হয়েছি। এটা আমার মাসি বাড়ি। এটা মাসি বাড়ি বললে ননী গোপাল হান্ডা হচ্ছে আমার মেসো। আছে তো আজকে পরাগত হয়েছে, কিন্তু আমি ওনার জন্য একটা শুভকামনা জানাচ্ছি। উনি যেখানেই থাকুক, যেভাবে থাকুক, আমি খুব খুশি। ওনার বাড়িতে এসে আমার মাসি রয়েছে, সবাই দাদারা রয়েছে। দাদাদের আমি উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে এসে আমি খুব খুশি হয়েছি। এই কারণে এই প্রথমবার আমি 35 বছর পরে আমি মহিষাদল টাউনে এসে আমি মানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি খুব খুশি। আমি নিজেকে খুব হ্যাপি মনে করছি। আজকে আমি সবার কাছে একটি শুভেচ্ছা রাখছি যে এইরকম পুজোর অনুষ্ঠানে আপনারা চলে আসুন। একটি আনন্দময় জীবন বা সুখের জীবন যদি বলেন উপভোগ করতে হয়, এই শুভদীপ ভান্ডার লাইভে চলে আসুন। এই ব্লগটি শুভদীপ ভান্ডার লাইভে একটি আপনি অনুভূতি বা মনের অনুভূতি বলুন বা একটা আনন্দ বলুন। শুভদীপ হান্ডা যে ব্লকটা আছে ওটা ব্লকটার নামটা একটু বলে দিন। শুভদীপ হান্ডা ব্লগ। হ্যাঁ ঠিক। Always Jhanda Block flowing all friends, my out country friend on USA and Philippines friend. Please following my big brother Subodhip Handa blog. Everybody joining us. Always and hug and love. একটা গান শুনতে চাই আপনার মুখে, লাস্ট একটা গান। I don't song like this. 30 সেকেন্ডে একটা গান, একটা 30 সেকেন্ডে। আজ ফুল ফুটুক না ফুটুক বসন্ত, সবার পরিবারে একটি করে ফুলের ভালোবাসা যাবে। আপনি এই ব্লগটির মধ্যে জুড়ে থাকবেন, একটি করে ফুলের বাসা আমার পরিবার থেকে থাকবে। বি দাস মাই অ্যাকাউন্ট ফলো অলওয়েজ এভরিবডি I am gift on flowers gift you everybody joining us my big brother Handa blog live today. Okay, Vishwakarma Puja, just my Indian festival. Vishwakarma Puja just former working কি বলবো? নো বাংলায় বলো বিশ্বভাবে বাংলায় বলো। কর্মের মধ্যে বিশ্বকর্মা পুজো আমাদের একটা কর্মের মধ্যে পড়ে, যেটা হচ্ছে কর্মের অনেক কিছু জিনিসপত্র তৈরি হয়, যেখানে হাতুড়ি, কাটারি, দা, যেগুলো চাষের কাজে আমাদের লেগে থাকে। ওই চাষের কাজগুলো আপনি এখানকার যে জিনিসপত্র বা আপনার বাড়ির নানান রকম জিনিস, গ্রিল ফ্যাক্টরির জিনিস, যেটা আপনার উইন্ডোজ, আপনার মেন গ্রিল, সেগুলো এখানে প্রস্তুত করা হয়। এই যে শুভদীপ হান্ডা ব্লগে আপনি জয়েন করুন, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার পরিবারে
প্রত্যেকটি পরিবারে খুব খুব সুদক্ষ মিস্ত্রি দ্বারা আপনার পরিবারে জিনিসগুলো পৌঁছে যাবে। কন্ট্যাক্ট করুন শুভদীপ ভান্ডার, আপনার পরিবারের জিনিসগুলো পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের কাছে। এই ব্লগটি জুড়ে আপনারা থাকুন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি। আচ্ছা এক মিনিট আপনি এই যে পুজোর কেমন উপভোগ করলেন আজকে? আমি পুজোয় খুব হ্যাপি ফিল করেছি, অনেক আনন্দ এখান থেকে আমি পেয়েছি। আমি প্রথমবার 35 বছর পরে এসে আমার প্রত্যেকটি যারা আমাদেরকে চেনে না প্রত্যেকটি পরিবারের মধ্যে আমি মানে ভালোবাসা রেখে আমার সঙ্গে পরিচিত হয়েছি। এখন ইংলিশ বলতে পারবো না, আমি মাফ করছি। আমি প্রত্যেকটি পরিবারের মধ্যে আমি যুক্ত হয়েছি। আমার রিলেশনশিপের মধ্যে যে যারা রয়েছিল, আমি তো এখানে আসতে পারি না, আমি আজকে এসে খুব খুশি হয়েছি। কারণ আমি প্রত্যেকটি মানুষের সঙ্গে জড়িত রয়েছি একটি ভালোবাসা, মনের ভালোবাসা নিয়ে। কারণ আমাকে না চিনে ওনারা ভালোবাসা আমাকে দিয়েছে। কারণটা হচ্ছে আমি একজন এই শুভদীপ ভান্ডা ব্লগের একজন ছোট্ট একটি কাকু বলুন, ভাইপো বলুন, সেই হিসাবে আমি একটি এখানে উপস্থিত রয়েছি। আপনাদেরকে বলছি আপনারা সবাই এই ব্লগটির মধ্যে জুড়ে থাকুন, এই ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের পরিবারে ওনার থেকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা থাকবে। আর ফুলে ভালোবাসা স্টার মেকিং ফুলের ভালোবাসা যদি পেতে হয় বিদাস কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে আপনি একটি ফলো দিয়ে একটি পোস্টে কমেন্ট করে জানো। আমি লাস্ট পোস্ট ছেড়েছি একটা বিশ্বকর্মা পুজো নিয়ে। আমার পরিবার থেকে যারা ফুলের ভালোবাসা পাননি একটি কমেন্ট রেখে যান, তাদের পরিবারে আমি অসংখ্য ফুলের ভালোবাসা দিয়ে যাব। ওই পোস্টে একটি কমেন্ট রেখে যান, আপনার পরিবার একটি করে ফুলের ভালোবাসা যাবে। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর সবং থানা, গ্রাম হচ্ছে ভেমুয়া। আমরা খুব ভিলেজ টাউনে মানে এরিয়াতে। আপনাদের ওখানে কি কি ফুল চাষ হয়, কি কি সবজি? আমাদের ওখানে সবজি চাষ বললে আমাদের ওখানে ঢ্যাঁড়স হয়, কুঁদরি হয়, ফুলকপি হয়। আর শীতকালীন যে চাষগুলো রয়েছে ওগুলো টমেটো খুব বিখ্যাত, কাঁচা লঙ্কা খুব বিখ্যাত। আর ফুলের মধ্যে কি চাষ? ফুলের মধ্যে হচ্ছে জবা ফুল আমাদের মেন, সন্ধ্যা তারা। আর জবা গোলাপটা আমাদের খুব ওখানে পোকামাকড়ে খেয়ে যায় বলে আমরা ওটা চাষ করতে পারি না। নাহলে আমাদের মানে গোলাপ ফুলটা বেশি হয় না, কিন্তু জবা ফুলটা আমাদের, সন্ধ্যা তারা ফুল দু রকমের, হলুদ বলুন রঙিন বলুন, ওটা হয়। আচ্ছা, আপনাদের ওখানে ব্রোকলিটা ব্রোকলি বিভিন্ন ধরনের? আমাদের ওখানে মাশরুম চাষে বিখ্যাত। আমার গ্রামটা পুরো মাশরুম চাষে বিখ্যাত। আপনারা যদি আমার গ্রামে আসেন, মাশরুম আমার তরফ থেকে না, মাশরুম চাষটা না সবাই চাষ করতে পারবে না। মাশরুমটা কিভাবে পরিবেশে চাষ করতে হয়? মাশরুম চাষের জন্য আমার গ্রাম বিখ্যাত। প্রত্যেকটি পরিবারে মাশরুম চাষ নিয়ে তার জীবিকা অর্জন করছে। সবাই আসুন আমার পরিবারে, আমি মাশরুম দিয়ে আপনাদেরকে একটা শুভেচ্ছা। আমি বলতেছি মাশরুমটা কি ওয়েদারে হয়, কোন পজিশনে? মাশরুমটা শীতকালীন, একটা শীতকালীন ওটা না আমি বলছি ডেকোরেটেড মাশরুম। ডেকোরেটেড যদি দেখতে হয় আমার পরিবার আসুন। দুর্গা পূজা, মাই ইন্ডিয়ান ফেস্টিভ্যাল দুর্গা পূজা, বাংলা। আমার 2025-এর দুর্গা পূজা হচ্ছে আমার ফেস্টিভ্যাল। ওখানে আমার যদি নানা ধরনের আপনি প্যান্ডেল দেখতে চান, বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের, তাহলে চলে আসুন, আপনি দেখতে পাবেন। পশ্চিম মেদিনীপুর, আমি সবং থানায় রয়েছি। আমার গ্রামের যে পুজোটি রয়েছে ওখানে প্রচুর পরিমাণে একটা মুড়ি মানে চালের থেকে তৈরি মুড়ি দিয়ে একটা প্যান্ডেল হচ্ছে। আপনি চলে আসুন আমার গ্রামের পাশে। তাছাড়া আমার একটু 3 কিলোমিটার দূরে আমার একটা রয়েছে বড় অনুষ্ঠান দুর্গাপুজো। সেখানে রয়েছে বৃন্দাবন ধাম যদি আপনারা দেখতে চান চলে আসুন। আগের বছরে আমার জলচক টাউনে রয়েছিল টাইটানিক জাহাজ, সেই লোকেশন থেকে আমি কথা বলছি, আপনারা আসুন। চলো আজকের মতো শেষ করো, আর সবাইকে গুড নাইট জানাও। অনেক শুভেচ্ছা, সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শেষ করছি। শুভদীপ ভান্ডা, ওনার পরিবারে আপনারা যুক্ত থাকবেন, আমার পরিবার থেকে ভালোবাসা থাকবে। বিদাস ফলো করে থাকবেন ফেসবুক থেকে। অনেক শুভেচ্ছা, শুভরাত্রি, শুভকামনা, অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রত্যেকটি পরিবারে শুভকামনা, শুভেচ্ছা রইল।
সবার পরিবার সুখ মঙ্গল হোক, আমি সেই নিয়ে একটি ব্লগ তৈরি করছি। হান্ডা ব্লকে যারা আমার পরিবারে জড়িত থাকবেন তাদের জন্য আমি বি দাস ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার অ্যাকাউন্ট থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার পরিবারে চলে আসুন, আমার পেজটিকে লাইক করুন। আপনাদের পরিবারে আমি অসংখ্য ফুলের ভালোবাসা দিয়ে আসবো আমার তরফ থেকে। আপনি এই শুভদীপ হান্ডা ব্লগটি মধ্যে একটি সাবস্ক্রাইব করে আমাকে একটি নোটিফিকেশান পাঠান, আমার কমেন্টের মধ্যে একটা রাখুন আমি হান্ডা ব্লগকে আমি সাবস্ক্রাইব করেছি। আমার পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ এবং ফুলের ভালোবাসা প্রত্যেকটি পরিবারে থাকবে। আজকে বিশ্ববাজি ভগবানের নাম নিয়ে আমি বলছি, এই ভগবানের শুভেচ্ছা শুভকামনা নিয়ে আমি হান্ডা ব্লগ থেকে প্রত্যেকটি পরিবারে আমি বেশি নয় একটি ফুলের ভালোবাসা নিয়ে প্রত্যেকটি পরিবারে আমি একটি সুখময় জীবন নিয়ে আমি আন্তরিক শুভেচ্ছা জানাবো। আমার একটি পোস্টে কমেন্ট করবেন হান্ডা ব্লগকে সাবস্ক্রাইব করে। আমি সকল বন্ধুদের বলছি, অল মাই আউট কান্ট্রি ফ্রেন্ড, জেনিসি সিস্টার, সাসার সিস্টার অ্যান্ড মাই জিকোজ ভিয়ার brothers, please joining my big brother Handa blog. Please everybody joining us. I am promise all friend house in flowers, many flowers, one comment. প্লিজ সবাই চলে আসবেন। এই বিশ্বকর্মা পুজোর খুশিতে আমি প্রত্যেকটি পরিবারে একটি করে ফুলের ভালোবাসা রাখবো। আমার পরিবারের সঙ্গে হান্ডা ব্লগকে আপনি হান্ডা ব্লগ শুভদীপ হান্ডা ব্লগ আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইউটিউবার উনি খুব বড় একটা মানে কন্টেন্ট নিয়ে উনি প্রত্যেকটি ব্লগ আপনাদের পাশে রয়েছে। একটি সাবস্ক্রাইব করে থাকবেন, আমাকে একটি নোটিফিকেশান দেবেন। আপনি প্রত্যেকটি পোস্টে আপনার পরিবারে একটি করে ফুলের ভালোবাসা পাবেন আমার তরফ থেকে। আমার বিগ ব্রাদার শুভদীপ হান্ডা ব্লগে আপনি লাইক করে কমেন্ট করে থাকুন। আমার ফেসবুকে এসে একটি কমেন্ট করুন হান্ডা ব্লগ ফ্রেন্ড, একটি কমেন্ট করুন। আমি আমার নিজের পরিবার থেকে ফুলের ভালোবাসা দিয়ে আসবো। আজ ওনার বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো। আমি সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি হান্ডা ব্লগকে একটি করে আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি আমার ফেসবুকের মধ্যে। সবাই ওই লিঙ্কটা ফলো করে সাবস্ক্রাইব করে থাকবেন। আমি সকলের পরিবারে একটি করে ফুলের ভালোবাসা দিয়ে আসবো। অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, শুভরাত্রি। আজকে কি প্রোগ্রাম হচ্ছে, আবার ডিম হচ্ছে কেন? যা আছে সেইগুলোই আমি গুড়ি দিয়ে আসছি, মুড়ি টুড়ি দিয়ে। কালকে শনিবার, কালকে শনিবার আমার তো কিছু না, কাকিমা বলে দিয়েছিলাম শনিবার। মাসিকে একটা মাছ দিয়ে দাও। দিদি অন্তরাটা তুই ভাত না মুড়ি আগে বুঝিস নি? আমি অনেকক্ষণ ধরে বসে আছি। ও মুড়ি দেওয়া ব্যথা ডিম দেবো? ও মাকে ডিম পাশে না 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 শুধু ডিম।